দিন বিকেলবেলা ঝটপট করে রেডি হয়ে আমার মা, মেয়ে আর শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেহালার একটা বিখ্যাত মন্দির দর্শন করতে। তোমরা যারা বেহালা অঞ্চলে থাকো তারা নিশ্চয়ই জানবে যে এখানকার মঙ্গলচণ্ডী মন্দির ঠিক কতটা বিখ্যাত। এখানে যে চণ্ডী মেলা বসে সেই মেলার কথা তোমরা অনেকেই জেনে থাকো, আর সেই সময় মন্দিরে ঢোকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে আমরা এমনি টাইমে গেছিলাম বলে খুব সুন্দরভাবে কিন্তু মায়ের দর্শন করতে পেরেছিলাম। আর মন্দির একরকম প্রায় ফাঁকাই ছিল, তাই মন্দিরের প্রধান পুরোহিতের কাছে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেক কথা জেনেছিলাম। পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা আমি কিন্তু অ্যাটাচ করে দেব। এখানে মা মঙ্গলচণ্ডীর সাথে সাথে আরও অনেক দেবদেবীর কিন্তু মন্দির রয়েছে। ছোট্ট গোপালেরও দর্শন হয়ে গেল। এখানে মহাদেবের মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, শীতলা মায়ের মন্দির রয়েছে, আর রাধাকৃষ্ণ জগন্নাথ দেব তো থাকবেই। খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছিল। আর এই মন্দিরে কিন্তু মঙ্গলবার আর শুক্রবার বিশেষ আরতির ব্যবস্থা করা হয়। আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম আরতি দেখেই যাব। আরতি শুরু হতে বেশ একটু দেরি ছিল, তাই জন্য চারপাশটা ঘুরে দেখছিলাম। আর তারপর চোখে পড়ল এখানে বৈষ্ণব দেবীর মন্দিরও করেছে। আর এই বিভিন্ন মন্দিরের পাশাপাশি এখানে বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে। মানে বাচ্চা থেকে বড় কেউ কিন্তু এখানে আসলে বোর হবে না। বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করবে, আর বড়রা কিন্তু মন্দির দর্শন করতে পারবে। খুব সুন্দর আমরা আরতি দেখেছিলাম। একটা ভিডিওতে সমস্ত কিছু দেওয়া সম্ভব না, তাই খুব তাড়াতাড়ি ফিরবো এই মন্দিরের ইতিহাস আর আরতি নিয়ে।